একটা ছেলে আর একটা মেয়ে, আমি আল্লাহর জন্য তো সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। কারণ হযরতে আদম থেকে মানুষ জাতির শুরুয়াত রে ভাই। ও আল্লাহ বলেন তাফসীরে ইবনে কাসিরের মধ্যে মুফাসসিরে কেরাম লেখেন হযরতে আদম আর হাওয়ার ভিতরে আমি আল্লাহ এমন ভালোবাসা দিয়া দিলাম, এমন মহব্বত দিয়া দিলাম, এমন ভালোবাসা দিয়া দিলাম রে ভাই, কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিন আইবাই ভাইলা খান্দির জমিন থাকি বেঙ্গলোর গিয়াও দেখবা ভাইয়া কই না বেটি পছন্দ করিলায় আল্লাহ এমন মহব্বত আর ভালোবাসা পয়দা করিয়া দিল কিয়ামত পর্যন্ত যে যে দেশ দাও না কেন তোমারে মানুষে মহব্বত করিয়া তোমার লগে ভালো ব্যবহার করব। সুবহানাল্লাহ। ভালোবাসা মহব্বত পৃথিবীর প্রতিটা মানুষের খরা হিকাইবা হিকাইয়া দিছে একমাত্র ইসলামে, একমাত্র কুরআন। মুসলমান ধর্মের মধ্যে কোনো সন্ত্রাসী নাই, মুসলমান ধর্মের মধ্যে কোনো গুনাহ নাই। যদি গুনাহ করে কিছু মুসলমান নামের কলঙ্ক খোলাস হইন ইদায় না দিন বুঝইন না কুরআন বুঝইন ঠিক কিনা। দেখে জমিন অপকর্ম করে ইগু ইসলামেও তার অপরাধী মানে, শরীয়তেও মানে, গোটা মুসলিম ডিপার্টমেন্টে তার অপকর্ম মানে ঠিক কিনা। আমরা কেউ গুনাহ করলে তারে সাপোর্ট করি না, এটা ইসলামের নিয়ম না, কানুন নাই। যে সন্ত্রাসী করে তারে আমরা সন্ত্রাস হইয়াও গালি দেই, এতে চাহে মুসলমান হোক চাহে ও মুসলমান হোক ঠিক কিনা ভাই, জোরে করি হোক ঠিক। হ্যাঁ, এলাকি মুসলমান নামে কিছু কুলাঙ্গার হল আসেন ওটাই ইসলামের বদনাম খতরা, এলাকি ইতার পক্ষে আমরা নাই, আমরা ইতার বিপক্ষে ছিলাম, আজও আছি, কিয়ামত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। জোরে করি ইনশাআল্লাহ। আপনারা সন্ত্রাসবাদীর পক্ষে নেই, আপনারা সন্ত্রাসের পক্ষে নেই, সন্ত্রাসের বিরুদ্ধে। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে, যেটা আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে, আমার কুরআন আমাকে শিক্ষা দিয়েছে, আমার বিধান আমাকে শিক্ষা দিয়েছে। আলহামদুলিল্লাহ। আমার মাথায় বেজার হইতরা গুসা খতরা লাগে আমরা আর ভালোবাসার দরকার নাই। আমরা খেউরে অপকর্ম করলে খেউরে সালাম দেই না, বরং ঘৃণা নফরত করি আমরা। হ্যাঁ, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, এটা ঠিক আছে। কেউ নফরত কেউ গুনাহ করলে তারে সংশোধনের রাস্তাও ইসলাম শিক্ষা দিয়েছে আমাদেরকে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার বাত বুঝা যার ভাইয়া? এখানে ইয়াদ রাখিও হযরতে হাওয়া আলাইহিস সালামের ঘর তাকিয়া সকালবেলা এক জোড়া সন্তান, বিকালবেলা এক জোড়া সন্তান জমিন আগমন করতা রে ভাই, আল্লাহ সৃষ্টি করিয়া দিতা। ও নারায়ণপুরের মুসলমান খেয়াল রাখিও, সৃষ্টি এক জিনিস আর জন্ম আর এক জিনিস। আল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে প্রতিদিন এক জোড়া সন্তান জন্ম দিতা, আপনার সৃষ্টি করতা। কারণ জন্ম হইতে হইলে 10 মাস 10 দিনের প্রয়োজন হয়, 9 মাস 20 দিনের প্রয়োজন হয়, মগর স্রষ্টায় সৃষ্টি করতে সেকেন্ডের প্রয়োজন হয় না। ঠিক কিনা? সৃষ্টির সময় লাগেনি, স্রষ্টায় যখন সৃষ্টি করেন সময় লাগেনি না, মগর জন্ম হইতে হইলে 10 মাস 10 দিন বা 9 মাস 20 দিন। এখন তো প্রায় 15 ডেলিভারি হয়ে যায় কম দিনও, কিথার লাগিয়া মেডিসিনে ইঞ্জেকশনে বিভিন্ন অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিয়া নারী জাতিরে ধ্বংস করা হয়, চক্রান্ত করা হয়। এর লাগি মুসলিম উম্মায় নারী জাতিরে সিজারের মাধ্যমে ডেলিভারি না গোঠাইয়া বাড়ির ডেলিভারি করার সুযোগ টুকাও কুয়া। ও 1 নম্বর মেডিসিন নেই। যদি কোনো মানুষের ঘরে মরিয়ম আলাইহিস সালামের নামে যে ফুলটা আছে মরিয়ম ফুল দেওয়াই, তোমার স্ত্রী তোমার বউ যদি প্রেগনেন্ট হইন গর্ভধারিণী হয়ে যায়, যখন ডেলিভারির সময় আইব একটা পাত্রত গরম পানি করিয়া আর ও মরিয়ম ফুলটা তুমিও গরম পাত্রের মধ্যে ভিজাইয়া থইও, যত সময় যাইব মরিয়ম ফুলের মুখটা মেলব রে ভাই, তোমার বউর ডেলিভারি তোমার নরমাল হইব। সুবহানাল্লাহ। সিজারে করিও না, ক্ষতি হয়। সিজারে করিও না, নারী জাতি ধ্বংস হয়ে যায়, নারী জাতির বহুত ক্ষতি দেখা দিলায়। এর লাগি জামাইয়ে তোমার ওয়াইফ যখন প্রেগনেন্ট হইবা, গর্ভধারিণী গর্ভ হইবা, তুমি জামাই বেটায় জুয়া না খালাইয়া, মদ না খাইয়া, বিভিন্ন অপকর্ম না করিয়া তাহাজ্জুদের নামাজও দাঁড়াও, লম্বা সূরা দিয়ে আল্লাহর একাকিত্ব নামাজের মধ্যে লম্বা সময় দাও, আর চকুর পানি ফালাইয়া খাও আল্লাহ
আপনি আমার আহলিয়া মুহতারামারে প্রেগন্যান্ট জমিনের মধ্যে হয়ে গেছেন দয়াল। আপনি আমার এমন এক নিয়ামত জমিন দান করতায় আমার ওয়াইফ রে দিলা পর্দার ভিতরে এতদিন রাখছি পর্দার ভিতরে ওলা জমিন আমার সন্তানটা আবার আপনি ব্যবস্থা করিয়া দেন। সুবহানাল্লাহ। তুমি জামাই বেটা যখন হাজত নামাজ পড়িয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করবায় রে ভাই আল্লাহর কসম খাইয়া খুয়ার ই তাহাজ্জুদের নামাজ তোমার বেকার যাইতো নাই। আল্লাহ জমিন নরমালিটি খামতা আদায় করাইয়া দিব। সুবহানাল্লাহ। আর খান্দা জানিনি আমরা দোয়া করা জানিনি। দোয়া করতে বেটি হওয়া চিল্লার হে বিড়ি টানে, বেটি হওয়া চিল্লার হে পাবজি গেম লইয়া ব্যস্ত, বেটি হওয়া চিল্লার হে বেটা তার মোবাইল ক্যারেম বোর্ড লইয়া ব্যস্ত, বেটি হওয়া আসমানে জমিনে আসার বিচার খারি হে হে বেটা মোবাইল তার হারাম ব্যবসার গফ লইয়া ব্যস্ত। ওলা নানি ভাই এর লাগি যে গুগরে জমিন আই হেমান মার খায় হানুদ মার খায় দেখে তুমি মুরব্বী বার বাদে 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল। ওলা নানি ভাই লাগিয়া নিজের ওয়াইফ নিজের স্ত্রী যখন বেমার হইন শারীরিক অসুস্থতায় দেখা দেয় তুমি আমার দায়িত্ব হলো আল্লাহর আদালত দোয়া করা। আমরা তো দোয়া করা জানি না ভাই। আমরা বেটিরে আরো চাপ দেই, বেটিরে খামর প্রেশার দেই, বেটিরে বিভিন্ন লাইনে হ্যারাসমেন্ট আমরা করি। আর ইলা অত জালিম হল আসেন গর্ভধারিণী মা আপনার পেটের মধ্যে পর্যন্ত লাট মারি দিলা জালিম আছে না আমরা সমাজও লাগি। মসজিদ কমিটি যারা আসো ইলা জালিম হল ফাইলে সূত্রার ডাল দিই তারা সাইজ করিও, যে তোমার তার দায়িত্ব। সূত্রার ডাল দি সাইজ করতে পারো না, যে জালিমে বেটি ফিরতে ফিরতে জানে মারিলায় ই জালিম জমিনও মরি গেলে ইকুর জনজাত খেও যাইও না, ওগুর জনজা বয়কট করিও। ওটা কিছু প্রসেস নেও দেখবা সমাজ ও ইসলাম ধর্ম মুসলমান সমাজ ও নারী নির্যাতন নারী হত্যা ওটা বন্ধ হইব ইনশাআল্লাহ। ইটা ভাবতাই না কিঠুমেলা বন্ধ হয়ে যাব গিয়া। আর একগুলো মেশা বখলো আসেনি জালিম মরার মাঝে খান্দিতে খান্দিতে খাওয়ারে 500 টাকা 200 টাকা খান্দিতে খবর গাত হইতে খাওয়ার। ও মেসাব ভাই, ও মৌলানা সাহ, তোমার চকুর ফানি জালিমরে আল্লাহ মাফ দিলেই বলি দেখে তার বেটি হত্যা করছে মাতে গুছা করতায়নি বেজার ওরায়নি। আমি হক মাত না ওলাফো আমি করে পড়ুয়া করি। আমরা সমাজও পাই আনতে বেটির মারুন না। সুঙ্গার মশাল লাগি বেটি জানে মারিলায়, ফিটার মশাল লাগি বেটি জানে মারিলায়, জিলাফি নামক পায়খানার লাগি বেটি জানে মারিলায়। ও বেহায়ার গরর বেহায়া জিলাফির লাগি বেটি ফিটার চাইতে ওটা তোর লেফটিনের করে ট্যাঙ্কি কুলস নানবর তো খাস না গিয়া। ইলা অবস্থা আমরা সমাজও আছে না। ও যে সুঙ্গার হালত গেছে হায় রে হায় কত ঠেলা আলা কিবা ঠেলা টানিতে কান্দের ফুটি পাই সুঙ্গা দিত গিলা। ও সামনে রোজা মাসা কত দেখবা লেফটিনের ট্যাঙ্কি লেখান আউবা মেলাইয়া বইছে খালি জিলাপি খাইটা। হ্যাঁ আসেন না নিলা তবে জানিস মেলাইয়া বুয়া আমার বউর বাড়ির থেকে জিলাপির সুঙ্গা আইব, লেফটিনের ট্যাঙ্কি আইব, আর আমি আমার ফুরির বাড়ি 6 টাকা ফুয়ার বাড়ি 6 টাকা ফসাইয়া দিব। ইলা আসেন না নি ইটা খাবার চাইতে লেফটিনের ট্যাঙ্কিত মুখ হারাও না, শরমও করে না, শরমও করে না। ওর বাড়ির থাকি যদি জাসিয়া দিলা গাড়ি এখন লই লিও বা দামান হৌরে যদি কুশ হইয়া তোমার এখানে স্করপিও গাড়ি দিয়ে আলহামদুলিল্লাহ হাসান আলী হুজুর হৌরে যদি কুশ হইয়া তোমার এখানে ফরচুনা গাড়ি দিয়ে আলহামদুলিল্লাহ। আর ডিমান্ড করিয়া বেটা লবণ খাওয়াও তো হারাম বেটা, ডিমান্ড করিয়া লবণ খাওয়াও তো হালাল না হারাম? জোরে খাও হালাল না হারাম? লাগি আমার বনিন তোরে কইয়ার দ্বারা আওয়াজ হুন্ডায় হ হ হ হড়ি বেঠিন দ্বারা আসো এরা রে কইয়ার রোজা মাসি হুদাও দি থুতাই কেন মেলাইয়া বইও না, আউয়া মেলাইয়া বইও না, জিলাপি খাইতা করিয়া। সুন্নত তো একটা আজ যদি ফুরির বউর বাড়ির থাকি তার হৌর বাড়ির মানুষের সুন্নত হিসাবে হে ইফতারি করায় তো এই দামান বেটারও দায়িত্ব হইল তাই না আরেকদিন রোজা মাসের ভিতরে গিয়া তান হৌর বাড়ির মানুষের ইফতারি করাইতা। অগু হইল সুন্নত, অগু কিতা ভাই ও সুন্নত না মুস্তাহাব? সুন্নত ইফতারি করাইতে বালা তাই দিলা তাইর বাপর বাড়ি থেকে নিয়ে তোমার তানোর ফেট পড়ারি তোমার তানোর দায়িত্ব হইল তাইর বাপর বাড়ির মানুষের গিয়ে ইফতারি করাইতে দাওয়াত দেও দামান বেটা অন্তা কি বলে আব্বা আমি আইনি ইফতার লইয়া মসজিদ সারায় দাওয়াত দিবা আমি একদিন ইফতার করাইতাম। অগু শূন্য তোমার বাঘ নাই খোবালো মেকুরে আগে ফাঁকালো বাপে না হুতে সুঙ্গা করি মুঠে আর গোফ দে বাঙ্গালে 8 রাঙ্গালে তোমার বাঘ নাই জিলাপি আড়াইশো লইয়া আনতার বেটি বাপের বাড়ির থেকে খুঁটি ইফতারি কিঠা আমার বন্ধু বান্ধব বসলে আমার তোর বন্ধু বান্ধবী তো আকাশ টাকিবে হেই তোর বন্ধু বান্ধবী তোর একশ কিবে ও তারা নিয়ে ইন্ডাস্ট্রি ধারাস না জিলাপি হারাই এখন যা খাইতে পারো খাও ফেন্টর বেল্ট খুলিয়ে খাও ফোটা ইটা কিনা তোর বন্ধু বান্ধব বাবা যে তা হুর বাইতে তোর হুর বাইতে চাপ দি জিলাপি খাইতা করে ভাগ লই যায় তোর হুর বাইতে সুঙ্গা খাইতা করে ভাগ লই দিতে কিনা বন্ধুত্ব ওটা নাম বন্ধুত্ব নিবাই না স্বার্থপরতা? বলো বন্ধুত্ব না স্বার্থপরতা? স্বার্থ।
এটা স্বার্থপর বন্ধু বিপদ পড়িয়া কিছু হইতে না তোরে যে সময় নারী নির্যাতন কেই সেই বার তোর বন্ধু এখন তোলে দি ভাইবেনি মাতো না ভাইবাইনি এখনকে দিল মশালিয়া যাইবনি লাইনু না আমার মাথায় গুছা করি লাইছুন সারায় না হে আল্লাহ সারার সুঙ্গা মশা আজ বন্ধ হয়ে যায় হে আল্লাহ দিলাম মশা বন্ধ হয়ে যায় না বেজার হইও না রে ভাই আল্লাহ নারী জাতির সম্মান দিছে নারী জাতির ইজ্জত দিছে নারী জাতির মর্যাদা দিছে আমরাও নারী জাতির মর্যাদা দিতাম আমরা পুরুষ আমরা সবল নারী জাতির দুর্বল সবল জাতির দুর্বল জাতির উপরে আপনার অত্যাচার করা জুলুম না কিতাবাই খোসাই জুলুম নানি এরা দুর্বল জাতি এরার উপরে জুলুম করতে হয় না মোহাব্বত দি এরারে সুজা করতে হয় ও তাফসীরে ইবনে কাসীর ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ও আয়াতের তাফসীর মুফাসসিরে কেরাম হলে লেখরা নারী জাতি বড় দুর্বল দেওয়াই আর দুর্বল জাতিরে যদি বাইরাইয়া মুরকাইয়া খমিন্দি করিয়া সুজা করার চেষ্টা করো আল্লাহর কসম খাইয়া কইয়ার এরা সুজা হইতো না বরং ভাঙ্গে যাইব ব্যঙ্গে পড়ে যাবে অর্থাৎ ডিভোর্স হয়ে যাবে তুমি তারে সুজা করতে হইলে নবীর হাদিস দিয়া আল্লাহর কোরআন দিয়া দিনদারি মুত্তাকি দিয়ে একজন বেটিরে সুজা বানাইতে পারবাই সুবহানাল্লাহ বাইরেয়া বেটিন সুজা হইন না বাইরেয়া বেটিন সুজা হইননি লাংলোর জোয়াল যদি আপনারা বাইরাইতে সুজা হইব না হেদা লাগবো ভাই ও যে বাস দিক কুই করে কিতা কই হ্যাঁ ইগু যদি আপনি মারতুল দি বাইরে সুজা হইব না ফাটিব মাথো না ভাই ফাটিব আর যদি তেল আপনার খের দিয়ে আগুন ধরে হেদাত লাগুনতে ওইব না তো বেটিও তো ওলা এখন যদি চুলমুটির তরি মূর্খা আসতে বেটি রইব নি করো ওটার লাগি তো 2 হরতা তুই 3 হরতা তুই বৃত্তি বারে বৃত্তি দৌড় তুলে এমনি নি হতে তুই ফিটস ও সুজা করতে তোরে সুজা করি থাই যায় তাই কোনো এমরা হয় না তাই তো আরেক তোর থেকে হয়তো ভালো হইতে পারে তোর থেকে গরিব পাইলেও ভালো হয়েছে এর লাগি দৌড় তুললে এর লাগি বেটির ফিটি পাইনি কোনোদিন হও না বেটিন তো শরীর হাত তুলবাইনি হ্যাঁ ফিটো হদ রিপু হন না ফিটিতে পারবাই ফিটি বারিক সিংলা দিয়া নরম অংশত বাইরেই থায় 1 বক্সিং মেডিকেল আর 2 বক্সিং হসপিটাল ন 3-2 বর্গাদি ফিটা বেটিন নাই হারাম চুলমটির দরি তেখানি বেটিন তোরে হারাম বেটিন তোর ফেটর তলাত লাত মারা হারাম বেটিন তোর অত্যাচার করা জুলুম হারাম এর লাগি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় আল্লাহ নারী জাতিরে দুর্বল বানাইয়া দিছে তুমি সবল জাতির দায়িত্ব হলো নারী জাতিরে বুঝাইয়া দিনদারি দিয়া কুরআন আর হাদিস দি বুঝাইয়া তাইরে সুজা করা সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে মাই হাওয়া আলাইহা সালাতু ওয়া সাল্লাম আরে আল্লাহ জান্নাত দিলা সন্তান হল জমিনের মধ্যে আগমন করা শুরু হইল আল্লাহ ইনসান জাতির মধ্যে শুরুয়াত দিয়া দিলা রে ভাই একজন বেগানা পুরুষে একজন বেগানা নারী জাতির দ্বারা বইয়া গল্প করতে যদি চাও আত্মতাস করতে চাও তাই দ্বারা বইয়া যদি তুমি মিষ্টি খাইতে চাও শরীয়তে তোমারে পবিত্র বিধান দিয়া দিছে সর্বপ্রথম তাইরে 2 জন বালিগ পুরুষ সাক্ষী হল লইয়া একজন উকিলের মাধ্যমে ইমাম সাহেবের মাধ্যমে খুতবা শুরু করিয়া ও বেটিরে যতক্ষণ পর্যন্ত তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করছো না একজন বেগানা পুরুষে বেগানা নারী জাতির দ্বারা বইয়া গল্প করা হারাম নাউযুবিল্লাহ ও দিন তুমি একজন নারী জাতির দ্বারা বইয়া সেলফি তুলতে পারো তোমার বউরে লইয়া তোমার রুমে বইয়া তুমি সেলফি তোলা যাইজ আছে মগর তোমার শালিকা তুইয়া সেলফি তোলা হারাম নাউযুবিল্লাহ মাত বুঝছেন নি এখন শরীয়তে হল আপন সাসার গরর বইন যদি বালিখা হয় আপনি আপন সাসার গরর পাই যদি বালিক হয়ে যাও ই সাসার গরর বনির লগে একলা একলা গপ করা ই সাসার গরর বনির সামনে আনন্দ ফুর্তি করা তোমার লাগি হারাম নাউযুবিল্লাহ এর লাগি আমার নারায়ণপুরের যুবক আর মুরব্বী হল আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও নবীর স্ত্রী হল আমি আল্লাহ তোমাদেরকে সম্মানী বানাইলাম ইজ্জতি বানাইলাম তোমরা জাহিলিয়তর যুগের নারী হল্লাহ খান বেহায়াপনা বেফরদা অবস্থায় তোমরা রাস্তাঘাটে হাটে মাঠে বাহির হইও না সুবহানাল্লাহ আমি আল্লাহ নারী জাতির ইজ্জতওয়ালা আমি আল্লাহ নারী জাতির সম্মানওয়ালা জমিনের মধ্যে বানাইলাম প্রতিটা নারী জাতি হল সম্মানের সহিত ফরদার সহিত জমিন চলাফেরা তোমরা করিও কারণ রাস্তায় যখন হিজাব লাগাইয়া তুমি যখন মোটা সুটা কাপড় লাগাইয়া মুখরে আবৃত্ত করিয়া
মাথা থাকি ফাও পর্যন্ত বেষ্টন করিয়া যখন নারায়ণপুর থাকি তুমি হাইলাকান্দি টাউন পর্যন্ত চলাফেরা করবাই পৃথিবীর কোনো পুরুষে তোমারে ডিস্টার্ব করতো নাই সুবহানাল্লাহ। আর যদি তোমার মুখমণ্ডল খান বার করিয়া তোমার হাত খান বার করিয়া তোমার ফাও বার করিয়া তুমি চলাফেরা করে ভাই হাইলাকান্দি টাউনের ফুয়াইন তো লাগতো না, এলাকার ফুয়াইন তো তোমার লগে আরো আমি করবা ঠিক কিনা। এই জন্য আমার দুস্থ হল বুজুর্গ হল নারী জাতির পর্দা করা ফরজে আইন, পুরুষ জাতির সতরইয়া থাকলো নাবিদ তাকি লইয়া হাঁটুর নিচ পর্যন্ত ডাকিয়া রাখা একজন পুরুষের ফরজে আইন, আর একজন নারীর লাগি ফরজে আইনিয়া থাকলো সমস্ত মুখমণ্ডল তাকি লইয়া ফাউর ফাতা পর্যন্ত ডাকিয়া রাখা ফরজে আইন। সুবহানাল্লাহ। প্রয়োজনে বাড়ির মধ্যে বেটিয়ে তাই জামাইয়ের সামনে তাই রাত বার করতে পারবো, মুখ বার করতে পারবো, হৌরর সামনে মুখ বার করতে পারবো, হাত বার করতে পারবো, বাপর সামনে হাত বার করতে পারবো, মুখ বার করতে পারবো, বাইর সামনেও হাত বার করতে পারবো, মুখ বার করতে পারবো, মগর মাথার কাপড় ফালাইতে পারতো না। সুবহানাল্লাহ। মাত বুঝছেন নি এখন লাগি বনিন বড়ই লেখিত হইল এরারে পর্দার ভিতরে রাখো কুয়া। কারণ একজন নারী যখন পর্দাওয়ালা হয়, একজন নারী যখন আল্লাহওয়ালা হয়ে যায়, দিনদার মুত্তাকি হয়ে যায় রওয়াই, এই নারীর গর্ভতা কিয়া কোনো সন্তান যখন জমিনের মধ্যে আগমন করিলায় ই করে আল্লাহ জবানার শ্রেষ্ঠ মানুষ বানাইয়া দেন। সুবহানাল্লাহ। এর লাগি নারায়ণপুরের মা বোনিন তোর খেদমত আরত যখন বুধ ভাইবে তুমি জমিনের মধ্যে গর্ভধারিণী হরায় ও সময় নফল রোজা অকল রাখিয়া তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর আদালতের মধ্যে চকুর ফানি ও কথা ওখান দোয়া করি আল্লাহ আমার গর্ভত থাকি যে সন্তানটা জমিনে যদি ছেলে সন্তান তুমি আগমন ঘটাও ইগুরে জমানার সবচাইতে কুতবে আলম বানাইয়া দিও। সুবহানাল্লাহ। আরে ভাই একজন মায়ে যখন গর্ভ অবস্থায় নিজের সন্তানকে পেটে লইয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া রোজা রাখিয়া একজন মায়ে যখন ও দোয়া খানতা আল্লাহর আদালতের মধ্যে বইয়া করব আল্লাহ এই দোয়ারে কবুল করিয়া জবানার সবচাইতে বড় কুতবুল আলম বানাইয়া দিব। সুবহানাল্লাহ। হযরতে সুফিয়ান সৌরি রহমাতুল্লাহি তাআলা আলাইহির বাবা ছোটবেলা জমিন থেকে চলে গেলেন, মায়ে নিজের সন্তানরে ঘর থাকি বার করিয়া রেওয়াই মাদ্রাসার মধ্যে দিয়া কইলা হুজুর আমার ছেলেটার বাবা নাই, অতক্ষণ পর্যন্ত আমার ছেলেরে আমার বাড়ির মধ্যে ফাটাইয়া আপনি দিও না যতক্ষণ পর্যন্ত আমার ছেলে সবচাইতে বড় আলিম হইছে না। সুবহানাল্লাহ। মায়ে ফুয়ারে মাদ্রাসাত নিয়া কইতরা ও ছোট হরুতা বালা করি আলিফ লাম পড়া জানে না, কইতরা ইগু যত সময় আলিম হইছে না আমার বাড়ির দিও না। বাপ নাই এতিম হরুতা মায়ে দিয়া ইলা কয়েকদিন ফোড়ার বাদে হরুতা মাদ্রাসার থাকি বাড়ির লাগি টান দেরে ভাই খলিঞ্জার মধ্যে টান শুরু হয়ে যায়, মারও টান শুরু হইল বাবারও টান শুরু হইল। ও হরুতা সুফিয়ান সৌরিয়া ফরমান হুজুর আমার বাড়ির লাগি বড় টানের সামান্য যদি একটা দিন কুল লাগি ছুটি দিতাই আমি আমার মারে দেখি আগামী খাইল করিয়া মাদ্রাসা তাই জিমু। সুফিয়ান সৌরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি উস্তাদ হলো সুফিয়ান সৌরি আমি হুজুরে তোমারে কইয়া যদি একটা পারা তুমি মুখস্থ করি আমারে শুনাইতে পারো আগামী খাইল তুমি তোমার বাড়ির মধ্যে যাইবাই। সুবহানাল্লাহ। হরুতা তো আস্তা রাইট পড়া শুরু করছে, এক পারা মুখস্থ করি রাইছে, হুজুরে মনে করছে আর এক পারা শুনাইতে পারবো নি, তো যাইতেও পারতো না, শুনাইতে পারতো না আর যাইতে পারতো না। সারা রাত সুফিয়ান সৌরিয়া মেহনত করলা রে ভাই, মেহনত করিয়া সন্তান রে ওখতা খান্তা শুনাইয়া দিলা, শুনাইয়া দেওয়ার লগে লগে হুজুরে তো আদা করছেন ছুটি দিলা। রাত্রে বেলা সুফিয়ান সৌরির মারে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর মাধ্যমে সুফিয়ান সৌরির মা তোমার হুয়া এখন পর্যন্ত পরিপূর্ণ আলিম হয় নাই, তোমার বাড়ির মধ্যে আগামী খাইলাইব, তোমার লাগি তোমার ফুয়ার লগে কি ব্যবহার করতে তুমি জানডায়। সকালবেলা দেখা যায় হযরতে সুফিয়ান সৌরি উনার বাড়ির মধ্যে গিয়া বারে থাকি মা মা হইয়া চিৎকার দেওয়া শুরু করলা। সুফিয়ান সৌরির মা জবাব দিলা খেরে বাবা আমার ঘরের মধ্যে আইয়া তুমি আমার এখানে ডাক দেরায়। সুফিয়ান সৌরিয়া ফরমাইন মা এত কষ্ট করিয়া তোমারে দেখা তাই না, দয়া করিয়া যদি একটা বার দরওয়াজা খুলিয়া আপনি আমার লগে দেখা করতাই। সুফিয়ান সৌরির মায় করতা কি দরওয়াজা না খুলিয়া জবাব দিলারে সুফিয়ান এখন পর্যন্ত আমার সুফিয়ান আলিম হয় নাই, আমার বাড়ির মধ্যে আইতো নাই, তুমি আরো কোন সুফিয়ানে আমারে ডাকরায়। সুবহানাল্লাহ। মা বালা
আল্লাহ কি সিলেটি এক প্রবাদ আছে না নি, গাছ বালাতে গুঠা বালা, গাই বালাতে ঘি, বাপ বালাতে বেটা বালা, মা বালাতে দি। হাসানি ভাই, তুই মা যখন পর্দাওয়ালা হইবাই, মা যখন আল্লাহওয়ালা হইবাই, মুত্তাকি পরহেজগার হইবে রে বোন, তোমার গর্ব তাকিয়া যে ছেলে সন্তানটা জমিন আগমন করব, ইগুর আল্লাহ দেহেন তোফার জমিনের মধ্যে বানাইয়া দিবা। কোনো উস্তাদর মারির প্রয়োজন হইতো না, কোনো মেসাবর খাজুর পড়ার প্রয়োজন হইতো না, কিসমিস পড়ার প্রয়োজন হইতো না। তোমার সন্তান জমিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সন্তান হইব। সুবহানাল্লাহ। হে নারায়ণপুরের মা বই নকল, মুখ ওখান বার করিয়া টাউন যাবার নাম ফ্যাশন নাই, ফ্যাশন হইয়া থাকলো তোমার মুখমণ্ডল ওখান কাপড় দিয়া আবৃত্ত করিয়া বাজারও গিয়া বাজার খরচরিয়তে বাধা দিত নাই। তোমার জামাই যদি না থাকে, তোমার ভাই যদি না থাকেন, তোমার ছেলে যদি না থাকে, এমন পরিস্থিতির যদি শিকার তুমি জমিন হও, তাহলে মার্কেটিং ফর্ত করা শরীয়তে তোমার ইজাজত দিছে। সুবহানাল্লাহ। এই বলিতরে পর্দা ছাড়াই ইটা মায়ের জাতি, ইটা সম্মানিত জাতি আমরা মায়েরা। আরে ভাই, রাস্তায় আটিয়া যাইতে ফুরিন্তরে ডিস্টার্ব কেন করো? তোমার তো একটা কিয়াসাতান মাসলার দরকার আসলো, লজ্জা থাকার দরকার আসলো। যে জমিনের মধ্যে তোমার বোন যদি অন্তাকি বাইপাসের মুখ পর্যন্ত যায়, রাস্তা যদি কোনো ফুয়া ডিস্টার্ব করে, তোমার ভালো লাগবো না খারাপ লাগবো ভাই? বলেন। তোমার যখন তোমার বোনিরে কোনো মানুষে ডিস্টার্ব করলে খারাপ লাগে, তুমিও তো আরে খারো না খারো বোন, খারো না খারো মেয়ে, খারো না খারো বাগনি, খারো না খারো বাতিজিরে ডিস্টার্ব দেয়, তার ভালো লাগেননি? বলেন। ই কেয়াস কেন আমরা নাইনি? ই কমন সেন্স এটা কি আমাদের অন্তর নাই? ওটা ছাড়াও যুবক ভাইয়াই, বিয়ার সময় বিয়া করো। বিয়ার সময় হইছে থমথমাইয়া ধরছে, বিয়া করো। বাইকত থমথমাই দাঁড়াইয়া অ্যাক্সিডেন্ট হইয়া মরিয়া লাভ নাই, হইলা বিয়া করো। সাহাবায়ে কেরাম হল জন্য তো যাইবার লাগি বিয়া করছে, খানো যাইবার লাগি ভাই মাথুই না কি থার লাগি? তুমি যে বিয়া করতে বেটি ভাইবার লাগি না, জন্য তো যাইবার লাগি? মাথো না ও যুবক ভাই, মাথো না কি তার লাগি? বিয়া করতাম জন্য তো যাইবার লাগি, বিয়া করতাম জন্য তো। এর ভিতরে মাঝখানো যদি আল্লাহ আমরা কয়েকদিন সংসার করার সুযোগ দেন, আলহামদুলিল্লাহ। হাসানি ভাই, এর ভিতরে বিয়া করার বাদে যদি কয়েকদিন আল্লাহ সংসারের সুযোগ দে, আলহামদুলিল্লাহ না আস্তাগফিরুল্লাহ? দূরে কও আলহামদুলিল্লাহ। কিন্তু বিয়া করতাম জন্নতর লাগি, বিয়া করতাম। হযরতে সাঈদ সলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু খালা মানুষ, বাট্টি মানুষ, এত খালা মানুষ, এত গরিব মানুষ, সবাই সমাজের মানুষে তানে দাম দিত না। হযরতে সুফি হযরতে সাঈদ সলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে গিয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি খালার গরিবর কারণে কি আমি কিয়ামতের দিন জান্নাতে যাইতে পারতাম না? আমার নবী ফরমাইন, দে সাঈদ, এমন কথা কেন আমারে কইলাই? হযরতে সাঈদ ফরমাইন, নবী, আমি খালার গরিবর কারণে মদিনার কোনো মানুষে আমার লগে বেটি বিয়া দেয় না। নবী আল্লাহ কি আমি জিকার আপনারে করিয়ার আমি জন্নতি না দুদকি? ও প্রশ্নের জবাব খান তো আপনার কাছে চাইয়ার। সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইন, দে সাঈদ, সারা মদিনাতুল মুনাওয়ারা সাহাবী হকলের সামনে আমি ঘোষণা করিয়ার তুমি জন্নতি, তুমি জন্নতি। সুবহানাল্লাহ। ও কথা খান কইয়া ফরমাইন, দে সাঈদ, যাও মদিনাতুল মুনাওয়ারাত হুরে মদিনা নামে একটা মেয়ে আছে, ও মেয়েরে আমার পক্ষ থাকি তোমার লগে বিবাহের প্রস্তাব খান্তা তুমি দিও, ও মেয়েগু তুমি বিবাহ করিও। সুবহানাল্লাহ। আল্লাহ এমন এক আদর্শ দিল রে ভাই, এমন এক বিশ্ব মানবতার কান্ডারি আল্লাহ জমিনের মধ্যে আমরা রে দিলা। যে নবীর উসিলায় জমিনের দিন পাইলাম, যে নবীর উসিলায় জমিনের শরীয়ত পাইলাম, নারী জাতির সম্মান করা শিখলাম, যে নবীর উসিলায় শান্তিদায়ক মাহফিল পর্যন্ত জমিনও পাইলাম, ও নবীর লগে মুসলমানের সম্পর্ক নাই, নবীর লগে মুসলমানের কোনো তাল্লুক নাই রে ভাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল, আমি জমিনও থাকতাম না, আমার উম্মতের সামনে দুইটা জিনিস তোমরা সমঝাইয়া থইয়া যাও। এক নম্বর সুন্নতে রাসূলুল্লাহ, আর দুই নম্বর কালামুল্লাহ গুনামানত তোমরা কাছে থইয়া যায়। আর কিয়ামতের ময়দান পর্যন্ত, কিয়ামত আনেওয়ালা পর্যন্ত আমার উম্মতের কাছে তোমরা সমঝাইয়া যাও। সুবহানাল্লাহ।
আমার এক উম্মতে যদি আমার সুন্নতর লগে রিলেশন লাগায়, আমার এক উম্মতে যদি আমার সুন্নতর লগে মহব্বত লাগায়, ভালোবাসা লাগায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়া দেয়ার কিয়ামতের দিন উম্মত হল আমার লগে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। মহব্বত লাগাও রে ভাই নবীর লগে, মহব্বত লাগাও আলিম হকলর লগে, মহব্বত লাগাও মুরব্বী হকলর লগে। কারণ কিয়ামতের ময়দান বড় ভয়ানক। কিয়ামতের ময়দান আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যতীত আমরা কেউ সুপারিশ করা সম্ভব হইতো না। কিয়ামতের ময়দান আমরা নবী ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। ও নবীর লগে মহব্বত লাগাও, নবীর লগে রিলেশন লাগাও। দুনিয়ার বেঈমান মুরতাদ হকলর লগে মহব্বত লাগাইয়া জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। দুনিয়ার বদমাশ হকলর লগে সম্পর্ক লাগাইয়া জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। আবার নবীর লগে যখন মহব্বত লাগাইবা, ভালোবাসা লাগাইবা, কিয়ামতের ময়দানে কইবা নবী আল্লাহ ও গুনাহগার উম্মত আমি জমিনে তুইয়া আইলাম, ইতাই আমি নবীরে দুনিয়ার জমিন তাকি দেখছই না, নবীরে পাইছই না, শুধু সুন্নতরে ভালোবাসিয়া আজকে আমি নবীর লগে জান্নাতে যাওয়ার আশা খান্তা করছই। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরে আপনি আল্লাহ জান্নাতে দিছ না, অতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাইতাম না। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল হযরত সাঈদ সালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মদিনার বাড়ি গিয়া হইলার বাহুরে মদিনার বাবা আমারে নবী দিয়ে ফাটাইছেন আপনার মেয়ে গো আমার লগে বিবাহ দিতায়। এই সাহাবী সাঈদ সালাবি খালা মানুষ দেখিয়া, বাট্টি মানুষ দেখিয়া লগে লগে কইলা আপনি যাও নবীর লগে আমি দেখা করি। আর নাউযুবিল্লাহ। সাঈদ সালাবি উঠান তাকি ফরমান ও হুরে মদিনার বাবা, তোমার মেয়ে আমার লগে বিয়া দেও আর না দেও, আমার নবী আমারে কইছেন বিয়া করলেও জান্নাতে যাইমু, না করলেও জান্নাতে যাইমু। তোমার মেয়ে যদি আমার লগে বিয়া দেও না কোনো অসুবিধা নাই। হৌ সুবহানাল্লাহ। সাদে সলবির এই কথা শুনিয়া হুরে মদিনায় আমার বাবা বিশ্ব নবী যে মানুষরে আমার জামাই নির্ধারণ করিয়া তোমার বাড়ির মধ্যে ফাটাইয়া দিলা, এই মানুষরে আপনি যদি ঘুরাইয়া দিলাও খোদার কসম খাইয়া কইয়ার নবী আপনার উপরে নারাজ হইবা। আর নবী যদি আপনার উপরে নারাজ হই নাই, আপনিও কিয়ামতের দিন জান্নাতে যাওয়া সম্ভব নাই। সুবহানাল্লাহ। লগে লগে ওখান শুনিয়া হুরে মদিনায় পড়ে ও বাবা তুমি বিয়া দেও আর না দেও, আমি গরিব সাহাবী খালা সাহাবীরে বিয়া করতে আমি মেয়ে রাজি আছি। সুবহানাল্লাহ। ও নারায়ণপুরের বনি অকল মালদই আমার তুতা ফুয়াইন্তরে পছন্দ করে বিয়া করার লাগি চক্রান্ত করিও না। দুনিয়ার দিনদার মুত্তাকি যদি বেটান জমিনও পাও, দিনদার মুত্তাকি পরহেজগার মানুষ পাও, ওলা বাইন্তরে জমিনও জামাই লইও, জমিনও শান্তি পাইবাই। ওলা জামাইলে জমিনের মধ্যে স্বামী গ্রহণ করিও, জমিনও শান্তি আরাম পাইবাই। কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার সুযোগ হইব। সুবহানাল্লাহ। হরর বনিতে খালি সুন্দর লাগে, কিতা লাগে ভাই? আর এখন 99% বনিন তোরে বিয়ার মাত দিলে কইবা আই এম বুকিং, আমার সিটিকু বুকিং। আমি মনে মনে কই ইতা কোন সুপার হইলা, ইতার সিট খারে বুকিং করিয়া থইলা। হাসানা নি ভাই? বিয়ার মাত দিলেও কইবা, রুতিও কইবা হুতুরিনো আর হামাইয়া কিতা করতা এই সিটি কান বুকিং। আমি কইলাম ইগু কিদাত সুপার হইলো, ইগু নেটওয়ার্ক সুপার না পূজা সুপার, ইগে হতাই সিট বুকিং ভাই। চিন্তা করা দুনিয়া খানো গেছে রে ভাই, খারে বিয়া করতে কই সিট বুকিং। অতদিন শুনলাম দাওয়ান বেটা রুতি বেটা কয়ে জানাই মুবাতে, এখন ফুরিয়ে ডাইরেক্ট কইনো বিয়ার মাত দিয়া লাভ নাই, আমার সিটিটা বুকি, তাই সিট নি ভাই, তাই গাড়ি নি। হ্যাঁ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ। পুরো সমাজ খানো আইছে রে ভাই, দুঃখ লাগে না নি পৌঁছায়। ফুরিয়ে কয় সিট বুকিং, বাপে কইবার আগে বাপের দায়িত্ব আসলে না, কিতা সিট বুকিং খান লোকে খরচ দোকান খরচ না। আমরা সমাজে খানো গেছে রে ভাই, আশ্চর্য লাগে। হায় হায় হায়।
ও বই নকল সিট বুকিং তুমি করিও না, তোমার বাপতে করার সুযোগ দিও। সিট বুকিং তুমি পাইও করিও না, তোমার মারে করার সুযোগ দিও। কারণ তুমি যে মেয়ে বিয়া করতা এটা তোমার লাইফ, তোমার ফিউচার। তুমি বইনে যে জামাই লইতা এটা তোমার ফিউচার, তোমার লাইফ। আর ইয়ারুয়াইগু তুমি বুকিং করিয়া দেখু লড়াই কেউ দেখালি অনবর্ত কিলানি শুরু করে তার হইলনি বুকিং ভাই আতই না কেনে বুকিং হইলনি। হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন ইয়া আলী সালাসাতুল লা তুআখিরাহা, ও আলী তিনটা কাম কোনোদিন তুমি দেরি করিও না। এক নম্বর আসসালাতু ইযা আন, ওয়াল দুই নম্বর ওয়াল জানাজাতু ইযা হাযারা, তিন নম্বর ওয়াল মারআতু ইযা ওয়াজাদালহা কুফুহা। ও আলী আমি নবী তোমারে কইয়ার তিন কাম কোনোদিন তুমি দেরি করিও না। এক নম্বর যখন নামাজের সময় হয়ে যাবে রে ভাই, নামাজের ওয়াক্ত হয়ে গেছে সঙ্গে সঙ্গে নামাজ যখন তুমি আদায় করিয়া লও। দুই নম্বরে জনতার মসজিদ যখন জনতার মাঠের মধ্যে উপস্থিত করা হইব, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার জনতার মসজিদ জনতার মাঠ আনার লগে লগে খেউরের অপেক্ষা তুমি করিও না। জনতার নামাজ যখন তুমি আদায় করিয়া নিও, হৌ সুবহানাল্লাহ। তিন নম্বর তোমারে কইয়াল মারআতু ইযা ওয়াজাদালহা কুফুহা, তোমার ছেলে যখন বালিগ হইব, তোমার ছেলে যখন যুবক হই দিব গিয়া, তোমার মেয়ে যখন বিবাহর উপযুক্ত জমিনের মধ্যে হয়ে যাবে, আমি নবী কইয়ার আলী তোমার মেয়ের লগে যদি কোনো দিনদার পাত্র জমিনের মধ্যে তুমি পাইলাও, ও ছেলেটা ধনী হোক অথবা গরিব হোক, খালা হোক অথবা লম্বা হোক আর বাট্টি হোক, ছেলেটা যদি দিনদার মুত্তাকি পরহেজগার জমিনের মধ্যে তুমি পাইলাও, তোমার মেয়েটাও ছেলেরা তো তুলিয়া দিও, হৌ সুবহানাল্লাহ। আর যদি তোমার ছেলের লগে কোনো দিনদার পাত্রী জমিনের মধ্যে তুমি পাইলাও, মেয়ের বাবা গরিব না ধনী, মেয়ের ঘর ফাঁকা না না ফাঁকা আছে, মেয়েটা সুন্দর না খালা, এই দিকে তুমি নজর করিও না। আমি নবী কইয়ার ও মেয়েটা তোমার ছেলেরা তো তুলিয়া দেও, হৌ সুবহানাল্লাহ। তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরিদ। ও আলী যদি তুমি এমনটা করো না, এই তিনটা দায়িত্ব যদি সময় মতো আদায় না করো, জমিন ফিতনায় দেখা দিবে, ফাসাদে দেখা দিবে, বিড়ম্বনায় জমিনের মধ্যে দেখা দিব রে ভাই। এর জন্য সমস্ত দায়ী তুমি হইবা। নাউযুবিল্লাহ। মাত বুঝছেননি, লেকিন মাতর ভাড়া সময় কম, খালি সংক্ষেপ মাতিয়ে যাইয়া এর লাগি ফুয়াইন বিয়া দিতে বালা করি, ফুড়ি চাইও, ফুড়ির মা চাইও, ফুড়ির বাপ চাইও, খালি আঠা ময়দা মুর করে সিনা বিচতে দেখলাম আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এইখানা চরিত্র চাও, আখলাক চাও, এতে খালাও। চরিত্র চাও, আখলাক চাও, মার চরিত্র চাও, মা ফর্দা না বেফর্দা, বাবা নমাজি না বে নমাজি চাও, এরপরে বিয়া দাও। গিয়া দেখলো ইবাদি এখানে দোলা, এখানে বুঝোস না নি নাস্তার আইন তো এখানে মেকআপ করছে, প্লাস্টিক সার্জারি করছে, আর বাজনে এলডি বাল্ব তোলে তুই যেতে আলহামদুলিল্লাহ ইলা ঘটনা করছে তো বেটা বিয়া করছে, যে সুন্দর হইনা বেটি দেখিয়া বিয়া ফাইনাল করছে, বিয়া করিয়া দেমতে খালি রাইট গরো গেছে, বিয়া উঠিয়া রাস্তা হলে বলে কিঠা রে বলে দেখলাম আমি গুছ আন্তর টুকরা এখান থেকে খাওয়া গালা ও তো শেষ, ও এক রাইতে খাম শেষ। এর লাগি বনিন বিয়া করতে ও ভাই কলেজে গিয়া ফিক্সড করিও না, ইউনিভার্সিটিত গিয়া লাইফ সেটিং করিও না, কারণ এক বিয়া একবার হয় জীবনে, বিয়া কয়বার হয় ভাই? একবার। বিয়া করা তোমার ফিউচার, এই বউ লইয়া তোমার সমস্ত ভবিষ্যৎ ফিউচার বানাইতে হয়। তুমি বই নেও তোমার জামাই লইয়া তোমার ফিউচার ঠিক করতে হয় সারা জিন্দগি, বুঝা যায়নি ভাই? লাগি আমরা বিয়া করতে আউরি দাউরি বিয়া করতাম না ইনশাআল্লাহ, জোরে করি কই ইনশাআল্লাহ। দিনদার পাত্রী ভাইলে বিয়া করতাম, মুত্তাকি পাত্র ভাইলে বিয়া করতাম, রাজি আছি। ওনারা পরে নিগুনতে কইবা না বা দাঁড়িয়ে লাইতা বিয়া করিয়া কি করতে? হ্যাঁ এর লাগি তো হারিয়ে না ওর তো ফিটা ফিটি গুদম গাদুম
হাসান আলী ভাই এলাকিয়া দিনদার বেটির বোনিং তোরে কই আর দিনদার বাইয়ান জামাই লইও কলেজর দিনদার কলেজর গিয়া দিনদার পাওয়া যায়নি ভাই আছো না ইউনিভার্সিটির কলেজর গেটও দিনদার পাওয়া যায়নি আমার একটা ভাই এনতে কইবা নারবা ফুরি ফুরি গুদে পর্দা করি কলেজও যায় কলেজও পর্দা করি যায় তা তো মোবাইল কি মাতই না হিগে কইব নারবা আমার গার্লফ্রেন্ড ঠিক আছে ইকু বড় বালা দে দিনদার হয় ইকু দিনদারতে তোর গার্লফ্রেন্ড কিলারে আড়ুয়া হ্যাঁ দিনদার কোনো ফুরি করে গার্লফ্রেন্ড হয়নি ভাই মাতো না দিনদার কোনো ফুয়া কোনো বনিন তোর বয়ফ্রেন্ড হইব নি আর মাতই না বুধ ভাই দিনদারতে বয়ফ্রেন্ড কি আর দিনদারতে গার্লফ্রেন্ড কি ইগু মূলবদ্দিন এর লাগি তোর গার্লফ্রেন্ড ইগু মূলবদ্দিন এর লাগি তোর বয়ফ্রেন্ড এলাকি দিনদার পাত্র তুকাইন দিনদার পাত্রী তুকাইন এতে গরিব ফার্মু তো ইনশাআল্লাহ মুরব্বী হলার হইয়ার খালি দন দেখে বিয়া দিও না শান্তি হইতে না ও আমার হও শিলচার এক সাইডে বেটা বিয়ার মাত দিছে বেটার ফুড়ির বাপে কইছে আমার ফুড়ির লোকে খামলা সাইজন লাগে আমি কইলাম তে কইলেন আমি তোমার ফুড়ি বিয়া করি না খামলা সাইডকে বিয়া করিয়া যে ফুড়ি বিয়ার লোকে খামর লোকে সাইজন মানুষ লাগে তুইকু বিয়া করি লাভ আছে নি ভাই আছো না আর মাথুই না কিতার লাগে বিয়া খারে করতায় দেখু বিয়া করতাম ওকে কাম করতো না নি এখন আমি বিয়া করলাম আমার হাড়ি যদি আমার যদি লঙ্কি আরেক বেঠিয়ে তো এতে যাই দিল নি বাংলাদেশ আমি ওয়াজও গেলাম ইকে আমার টুকে এখন দিয়া কইলে হুজুর আমার দেশে মুরব্বী হলে বিয়া করেন না ওইলে খাদিমা বেটিন রাখি দেই নাউজুবিল্লাহ কইতাই নানি আচ্ছা হোসেন মুরব্বী বেটা হোক আর জোয়ান বেটা হোক গড় উপযুক্ত বেটিন খামলা রাখা যাই যাচ্ছে নি কিতা হুজুর যাই যাচ্ছে নি আপনি উপযুক্ত বেটা উপযুক্ত ফুড়ি খামলা বেটি রাখলা কোন শরীয়ত হইলা ইখান কইবা না রে বা আমার ইমান ঠিক আছে আল্লাহর ইমান আল্লাহর গড়ের ইমান আল্লাহ ইমান দি তুই আমানি গাছনি হ্যাঁ 40 খান খানকার মালিক হওয়ার বাদেও তো বেটা শুহর রাখছে আর তুই না কোন ইমান আল্লাহ হইলা কই না আমার ইমান ঠিক আছে আমার খামলা বেটির আমার চোখ যায় না এই তোমার দাম খালি সূত্রের ডাল দিয়া বুঝছনি আরে ভাও তা কি মাথা পর্যন্ত মালিশ রাখা এলাকা গড় খামলা বেটিন রাখা যাইজ না তোমার বেটি আনছো বেটিয়ে তোমার দোকান করে করত তুমি গেলা গিয়া তোমার বউ লইয়া তোমার জিও তোমার বউ লইয়া তুমি বেঙ্গলুর তোমার বউ লইয়া আরেক ড্রাইভার দার কলেজো আরেক ড্রাইভার দার হাইলাকান্দি ইগু কোন শরীয়ত হইলা তুমি জামাই নাই লগে তোমার বাই এগু দিয়ে তোমার বউরে তোমার হুর বাইত ফাটাইলা সে শরীয়তে ইজাজত দিল ইগু তোমারে তুমি জানো না নি দেখে লইয়া যার ইগু হিয়াল আর হিগু মুরকি হ্যাঁ শরীয়ত তো ওখান খর বাই বউর লাগি দেউরিকু ভাগ আর হালির লাগি দুলাবাইকু ভাগ তুমি করে না রে আমার দাম তোর বাইকের খরচ ঠাইন কেসেন বাই দামান ডালা করে টামান ডালা হ্যাঁ না অন্য দিনা বাড়ে আজ আমরা যেন দিনা প্রশ্ন করি না অন্য দিনা হয় হুজুর হাসে না নিখান কত জায়গাত বড় বোন তিয়া দামতে হরুকু লইয়া জান না নিলা এখানে মিশা মাত নেই তাহলে আপনি যেন দিনা হয় না আপনি চেক রাখুন না যেন দিনা বাড়ে অন্য আপনি গরম হইন আপনার কইতে না রে আমার দাম তোর লোকে আমার ফুরি তোমার দাম তোর লোকে আমার ফুরি দেখতে লাগি ইগু উপযুক্ত হ্যাঁ থা হে দেখো বিয়া করছে ওগু বাইক লিয়া গুরু অসুবিধা কিতা হে দেখো বিয়া করছে এলটোত লিয়া গুরু অসুবিধা কিতা হে দেখো বিয়া করছে রিক্সাত লিয়া গুরু অসুবিধা কিতা এত অসুবিধা নাই হে লগে আছে তোমার হিগুলিয়া তো দিবার কথা না এর লাগি আমরা বিয়ার গেটও এটা ফুরিনতে শরবত লিয়া খাড়া হই এদিন সূত্রার ডাল আলাদাভাবে রাখিও ইটা ফুরিনতে দামান বেটা শরবত খাওয়াইতা কোন শরীয়ত আছে এটা আপনার ফাললে দেখাইয়া দিন আমারে উপযুক্ত ফুরিনতে দামান বেটার লগে যে ফুয়াইন যায় আর ইথার লগে যে আইসে দিলা ভাই বইসে সানি শরবত খাইতে লাগে কি ইগুন কোন শরীয়ত আছে আছে কোন শরীয়ত দুনিয়ার যত ভণ্ডামি দুনিয়ার যত নাগাস্তামি দুনিয়ার যত লুচ্ছামি আমরা মুসলমানের বিয়ার সমাজে হওয়া যায় হল ঠিক কিনা ভাই কেন গরম ইথাই না গরম মেশা বকলে মাতলে হইবে বেটা মাতি দিলে তো কিতা করতাম তুমি তাই ঠিক নাই আজ হাজারো ভাই আনতে বেঙ্গলুর থেকে মাতার কাম হল ফলে টাকা বেটির কাছে দেয় তাই তের অ্যাকাউন্ট জমা করি আরেকগুলো লোকে দৌড়ারি হাজারো ভাই আনতে বিদেশের জমিন থেকে কোটি কোটি টাকা দিতে তারা ঠাই এর লাগি বেটিন তোরে নিজের বউরে নমিনি বানাইও না অ্যাকাউন্টর মারে বানাও তোমার অ্যাকাউন্টর নমিনি বাপ বানাও বউ খানে রে ভাই বউরা তো টাকা কি আলে পাওয়ার থাই না তোমার তো না এর লাগে আমি গতকাল কইছি দিলাম বাজার চাকরিয়ান বেটিন বিয়া করিও না কারণ চাকরিয়ান বেটি বিয়া করলে তুমি বউর বাড়ুয়া হইবা জামাই উঠাই না মাননি কান কারণ তাই রুজিয়া তুমি চলে তাই পাওয়ার বেশ না তোমার পাওয়ার ও সুজাও আসতো
বেজার আর খারাপ পাওয়ার বালা পাও এর লাগি বেটাও চাকরিয়ান বেটিও চাকরিয়ান হ্যাঁ বেটা আইসে চাকরির থেকে ইয়া কইল রে বা তুই বাদ দে আমারে বেটিও কইলে পারতাম না তুমি লইয়া খাও তুমি যেলা চাকরি করছো আমিও করছি রে বাবা বাদ দে হেরানো আমি তো তোর জামাই লগে চাকরি তো সমান সমান অধিকার তো সুরে কইল রে আইস তো সুযোগ আছে সুরে কিটা কইছে ও বেটা কইল ঠিক আছে যেই আগে মাতিবা তাই মশার টাঙ্গাইয়া দিবা যেই আগে মাতিবা কিটা টাঙ্গাইবা মশাই ও দুইজন হুতনো সুরে কইছে রে ওয়াই হামাইয়া লইছে হিতানোর তলটা কি চাবি মারতো নাই খেউরর যেই মাতিবা বিপদি চাবি লইয়া আলমিরাত তাকি সোনা গয়না টেকা পকেটও হারাইয়া সবটা লইয়া গেছে কোনো মাত নাই তিন গাড়ি দেখরা ওলা আখতা গিয়া সুরে বাতর তোটলাত আত দিতেও দামাইয়া কইছে ও সোনা ভাই সত্তা নেম কিন্তু তুই বাতর হান্ডি নিস না বেটিও মশাই টাঙ্গাও ওইছে নি সমান অধিকার এলাকি আমার মাথায় বেজার হইতরা চাকরিয়ান বেটিন প্রতিষ্ঠিত হইতা কি সমাজে প্রতিষ্ঠিত হইতো পুরুষ আজ আমার ভাই হায়ার সেকেন্ডারি ডিগ্রি ডিএলএড ডিগ্রি লইয়া মাস্টার ডিগ্রি লইয়া চাকরি পান না ফাইল লইয়া অফিসে ঘুরে এমএলএ যেটা সিগনেচার জানেন না তার দ্বারা শিক্ষিত গ্রাজুয়েশন ফুয়া গিয়া ঘুরে চাকরি লাগিয়া লজ্জার বেয়াফার আমরা শরমের বেয়াফার আমরা যেটা সিগনেচার জানেন না বালা করে হিন্দি মাত জানেন না বালা করে অ্যাসেম্বলির ভাষণ জানেন না ও তার দ্বারা গ্রাজুয়েশন কমপ্লিট মাস্টার ডিগ্রি ওলা সার্টিফিকেট দিয়া করে চাকরি লাগি ঠিক কিনা ভাই লাগে বেজার হইও না রে ভাই সমাজের যুবক হল প্রতিষ্ঠিত করো ওটা শিক্ষিত তার চাকরিত লাগাও ওটা শিক্ষিত তার চাকরি দাও ফুরিন তোর চাকরি দরকার না চাকরি দরকার ফুয়া কারণ হে বিয়া করিয়া সংসার চালাইতো বেটি চালাইতো নি ভাই মাথইন না বেটি চালাইতো নি কে চালাইতো তুমি বিয়া করিয়া তোমার বেটি স্কুলে দিলা ফর্দায় গেছে না বেফর্দায় যাই দিছে নি আমার আরেকটা ভাই ইনতে কইয়া বেটি বিয়া করতে ডিএলএড ডিগ্রি এলা করো ইলেকশনে খাড়া করতে ভাই আড়ুয়া বিয়া করছ তুই বেটি ইলেকশনে খাড়া করতে শরমও লাগে না আমরা সমাজে কিথা রে ভাই একটু বুঝা যায় স্টপ বলা হয় না নি কিছু কত বেটির নমিনেশন দেন আমি দিকার করিয়া নমিনেশন যেদিন লাড়িত খাড়াই এদিন বেটির মাথাত খবর থাকে নি তোমার বেটিকে দুনিয়ার মানুষে দেখবার লাগি না তুমি দেখবার লাগি মাতো না ভাই আরেকটা ভাই আনতে বেটির বিয়া করিয়া রে ফেসবুকে পোস্ট করে আই এম ওয়াইফ ও কইব তার ওয়াইফ তুই বিয়া করলে ফেসবুকের বেটাইতে দেখবার লাগি না ইলা কর্ম করিয়া না করবাই নি ও আমি যাই আমি শেষ করে দিতাম সাইয়া ও হযরতে সাআদ সালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু গরতাকি বারইয়া রাস্তার মধ্যে আবার লগে লগে হযরতে সাআদ সালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তার মধ্যে বারইয়া দেখেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস জিকির করলারে বাসাত এই বাড়ির বেটা তার ফুরি তোমার লগে বিবাহ দিছনি খালি মুখ তাকি বার করতা ও সময় কইনা বেটির বাবা হাজির হইয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি আপনারে কইয়া আমার ফুরি গুতা হযরতে সাদ সাল্লাল্লাহু লগে বিয়া পড়াইয়া আপনি দেখুয়া কই সুবহানাল্লাহ নবী দিয়ে কইলা মুরব্বি হল জমাও আমি বিয়া পড়াইয়া দিয়া যাইয়ার বিয়া পড়াইয়া নবী যে ফরমাইন দে সাদ তোমার বউর 400 দিরহাম মোহরানা গুণ আদায় করিয়া তুমি তোমার বউ লইয়া তোমার ঘরের মধ্যে যাও হৌ সুবহানাল্লাহ ইনো মন্দি ভিন্দাইবার কোনো গফ নাই রে ভাই মেকআপ করার কোনো গফ নাই দুনিয়ার মানুষ দাওয়াত দেওয়ার কোনো আপনার কোনো গফ নাই ইয়ং ফুয়াইনার ফুরিন জমাইবার কোনো গফ নাই হৌডি কিনা হযরতে সাদে ফরমাইন নবী আমার পকেটে যদি টাকা থাকতো কোন দিন আমি বিয়া করিয়া জমিনে সংসার করলাম মানে আমার টাকা না থাকার কারণে বিয়া করতে দেরি হইল নবী যে ফরমাইন যাও হযরতে আলী রে গিয়া কইও 200 দিরহাম তোমারে দিতা হযরতে উসমানে গনি রে কইও 200 দিরহাম দিতা হযরতে আবু বকর রে কইও 200 দিরহাম দিতা তোমার বেটির মোহর গুণ আদায় করিয়া বাকি যে টাকা গুনতা তুমি পাইবাই ও গুণ দিয়া তোমার সংসারের খরচ করিও হৌ সুবহানাল্লাহ দিবাই নিলা গরিবর লোকে ফুয়া ফুরি বিয়া ভাই দিবাই নি দেখো মোর দিবার টাকা নাই দিতাই নাই কারণ আমরা সমাজ তোলা হয়ে গেছে আমরা সমাজে চাই যে ফুয়া নেকলেস দিতে পারে ওগুলা তো তুলিয়া দিত যে ফুয়া সুইফট লইয়া বিয়া করতে পারবো ওগুলোকে বিয়া দিত সুইফটে তোমার ফুড়ি খাওয়াইতো না তাইরে আমলে তাইরে খাওয়াইতো ভাই এর লাগি সুইফট গাড়ি বেসাইয়া দিও না ওয়াগনারের বেসাইয়া দিও না আর্টিকার বেসাইয়া দিও না নেকলেসর বেসাইয়া দিও না ও বাংলাদেশের ইতার বিয়ার মোর 10 লাখ টাকা নিছে আমি একদিন এগুলো দিকার করলাম ওই তুই আর মোর এটা অত টাকা কি হুজুরিকে ছাড়িয়া দিতে না মোরে খাওয়াইবো কইলাম হায় রে ইমানওয়ালা ইন্ডে
পেটি উড়ে মরে খাওয়াইতো ভাই। হ্যাঁ, হযরতে সাআদে সালাবি 600 দিরহাম লইয়া খেও কইতে আরো তুরা ফাদিল হল টেকা দিছইন দে ভাই, দিরহাম হল দিছইন। ও টেকা গুণ দিয়া 400 দিরহাম মোহরানা দিয়া মুরব্বি হলরে কইলা আপনারা বকুয়া আমি বাজার থেকে আপনার লগে মুলাকাত করিয়ার হো সুবহানাল্লাহ। যেই মাত্র হযরতে সাআদে সালাবি বাজারে গেলা, বাজারে গিয়া যেই মাত্র খরচ করা শুরু করতাও সময় মদিনার বাজারে এলান হয়ে গেল, ও মদিনার সাহাবী হল জিহাদ যাওয়ার যদি তোমাদের কোনো ইচ্ছা থাকে, নবী দিয়ে কইছেন তোমরা মাগরিবের নামাজ আগে মসজিদের মধ্যে শরীক হইতায়। জান্নাত যাওয়ার যদি কোনো সাহাবীর ইচ্ছা থাকে, নবী দিয়ে কইছেন মাগরিবের নামাজ মসজিদে নববী যাইতায়। হযরতে সাআদে সালাবি বাজারের মধ্যে খরচ না করিয়া রে ভাই তীর লইলা, তলোয়ার লইলা, ঢাল লইয়া আর সামান্য খাজুর লইয়া বাড়ির মধ্যে ও মুরব্বি হল আমার আল্লাহ আমারে ডাক দিছেন, আমি জান্নাত যাইতাম, তুমি তেন খাজুর হল খাইলাও, আমার লাগি তুমি তাই দোয়া করিও সুবহানাল্লাহ। বেটি দেখছই নি, বেটি দেখছই নি আমরা এইলা যদি খেয়ে খাও রে বা ও বিয়া করিয়া হারি কইনা হারাইয়া তৈছে আস না তোরা মসজিদর তোরা সান্দাত বারোই বারোই বলি হইব সান্দাল আর গরো সান্দাল ও মাত্র বিয়া করছে ওলা না নিবা। হযরতে সাআদে সালাবিরে মুরব্বি হলে ফরমাইতে বা সাআদ সবে মাত্র বিয়া করলা, এখন পর্যন্ত বেটি আনি গড় তুললাই না, একটা বার্তা বেটির মুখ কান্তা দেখিয়া তুমি যদি নবীদের খেদমত যাইতে আমরার কোনো অসুবিধা আসলো না। হযরতে সাআদে ফরমাইন মুরব্বি হল আমি বিয়া করছি জন্য তো যাওয়ার লাগিয়া, বিয়া করছি না আমি বেটি পাইবার লাগি হো সুবহানাল্লাহ। ও রওনা দিলারে ভাই মসজিদে নববী মাগরিবের নামাজ পড়িয়া নবী যে গুরুত্বপূর্ণ নসিহত হল খতরা ও সবাই নবী যে খেয়াল করিয়া দেখলা সাআদে সালাবির কাছে কি একটা পাত্র হলটা টুকরাও হল যায়, সাআদে সালাবিয়া না পড়িয়া বেয়াদবি হইব, হাঁটুর নিচের মধ্যে দাবাইয়া রাখুন হো সুবহানাল্লাহ। এখান গেল দোকান গেল, 3 নম্বর খান যাওয়ার লগে লগে নবী যে ফরমান দে সাদ এত গুরুত্বপূর্ণ আলোচনা নসিহত তোমার সামনে আমি করিয়ার এই সময় খান দুনিয়ার কোন কাজে তোমার এত ব্যস্ত করলো। হযরতে সাআদে ফরমাইন নবী সকাল বেলা আপনি আমারে বিয়া পড়াইয়া দিছেন, এখন পর্যন্ত আমার বেটির মুখ কান্তা আমার দেখার সৌভাগ্য হয় নাই, আপনি আমারে জিহাদর লাগি ডাক দিছেন, আপনার ডাকর সারা দিতে আমি মসজিদে নবীর মধ্যে তশরিফ আনছি। নবী দিয়ে ফরমাইন দেবা সাআদ সিটি খানটা কুলিয়া পড়ো, কাগজ খানোর মধ্যে লেখা আসসালামু আলাইকুম স্বামী জান, আমি আপনারে জামাই লইছি, আমি সাইয়ার না আপনি ঘর আইতাই, শুধুমাত্র আপনার এখান কথা রিকোয়েস্ট করি আর আমার ঘরের মধ্যে একটা মাত্র আপনি প্রবেশ করুন, আপনার মুখ মন্ডল খানটা আমি বালা করি পরিচয় করিয়া রাখি, কিয়ামতের ময়দানে যখন রক্তওয়ালা জুব্বা লইয়া তুমি জান্নাতে যাইবাই, আমি সাআদর বিবি তোমার জুব্বার কোনার মধ্যে ধরিয়া আমি তোমার লগে জান্নাতে যাইতাম, ও উদ্দেশ্য তোমারে আমি খবর করিয়ার সুবহানাল্লাহ। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন দে সাআদ তুমি তোমার বিবির কথা রাখতে ঘরে যাও, মগর ঘরের ভিতরে প্রবেশ করিও না, বারে তাকি তোমার বেটির লগে সালাম বিনিময় করিয়া তুমি ফিরিয়া আইও সুবহানাল্লাহ। আমরা যদি ওয়াজের সভাপতি হইন বা ভলান্টিয়ার ভাই যাও গরো হামাই না বারে থেকে কিতাব উদ্ভব খামইব নি এইটা কিতাব আথন গরো যাই বুয়া গুয়া এক গাল খাইয়া চা এক কাপ খাইয়া বাদে নাই আমরা ওলা অবস্থা নানি ভাই। এই যে আমরা সমাজে মান্যতা কম, মানামানির সিফত কম না বেশি মাথো না ভাই কম, এর লাগি সমাজে অশান্তি বেশ, সমাজে ফিতনা বেশ। সাআদে সালাবি দৌড় মারিয়া গেলাম, বারে তাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 3 বার কইলা ওয়া আলাইকুম আসসালাম জবাব আইলো। বিবিয়ে ফরমাইন একটা বার্তা করো আপনি তো শিফান হইন। সাআদে ফরমাইন নবীজি আমারে না করিয়া দিছেন ঘর যাইতাম না, তোমার যেটা কইবার ঘর তাকি তুমি হো আমি বারে তাকি হুনমু। ও লগে লগে সাআদের বিবিয়ে ফরমাইন স্বামী একটা বার্তা তোমার মুখমণ্ডল খানটা যদি আমি বালা করিয়া পরিচয় করিয়া রাখি, কিয়ামতের ময়দানে আপনার লগে লগে আমি জান্নাত যাইতাম সুবহানাল্লাহ। 2 নম্বরে সাআদে সালাবির বিবিয়ে ফরমাইন আমি দোয়া করমু আপনি আমার লগে হাত খানটা তুলিয়া শুধু আমিন শব্দ ব্যবহার করবা। সাআদে সালাবি দারর মধ্যে বইলা রে ভাই ঘরের বারান্দাত বইয়া ঘরের ভিতর থাকি বিবিয়ে ফরমাইন আল্লাহ তোমার হুকুম হইছে আমার বিয়া হইছে আপনার সাআদর লগে, মগর আপনি ডাক দিলাইছো সাআদে সালাবি আজকে জাহান্নাম আপনি জিহাদের মধ্যে যাইবা,
জিহাদ শহীদ হইলে তো আপনি জান্নাত দিবেন কিয়ামতের ময়দানে যখন আমার স্বামী জান্নাত যাইবারে দয়াল আমার স্বামীর ঘরে ঘরে আমারে জান্নাত দিও সুবহানাল্লাহ সাদে আল্লাহুম্মা আমিন হইয়া চকুর পানি ফালাই 2 নম্বরে সাদরে বিবিয়ে ফরমায় আল্লাহ আপনি চাইলে তো জিহাদের ময়দান থাকি গাজী বানাই আমার স্বামীরে ঘুরে আনতে ফরমায় আমি বউয়ে তোমার কাছে দোয়া করি আর আমার জামাইরে জিহাদের ময়দান শহীদ না করিয়া গাজী বানাইয়া আপনি বাড়ির মধ্যে ঘুরাইয়া আনিও সাদে আমিন না হইয়া তখন আপনার ছাড়িয়া দিলাইলা সাদর বিবিয়ে ফরমায় স্বামী একটা বার্তা যদি আমিন শব্দ ব্যবহার করতায় আল্লাহ আমার দোয়া কবুল করিয়া জিহাদ থাকি আপনার গাজী বানাইয়া ঘুরাইয়া আনলো নে সাদে ফরমাইন দে বিবি আমি বিয়া করছি জান্নাত যাওয়ার লাগিয়া বিয়া করছি তোমারে ফাইবার লাগি নাই সুবহানাল্লাহ ও কথা কইয়া রে ভাই শাহাদাত হযরতে সাদে সলবি জিহাদের ময়দানে গেলা জিহাদের ময়দানে বেঈমানক লরে হত্যা করতে করতে নিজে শাহাদাত বরণ করলা সুবহানাল্লাহ ওলা বউ হল বিয়া করিস রে ভাই যে বউয়ে তোমারে ফজর ওয়াক্ত ডাকিয়া ফজরের নামাজও মসজিদে ফাটায় ওলা বিবি বিয়া করিও যে বিবি পানির পাত্রটা খলস থাকি ডালিতে বিসমিল্লাহ কইয়া ডালিয়া তোমারে শুরু করিয়া দে ইলা দিনদার মুত্তাকি যদি ঘরের মধ্যে তুমি প্রবেশ করাইতে পারো তোমার ঘর জীবনে অভাব অনটনে দেখা দিত নাই সুবহানাল্লাহ এর লাগি দিনদার বনিন বিয়া করিও বনিন তোরে ফরদাত রাখিও আল্লাহ ওলা বনিন তোর লগে বিবাহ বন্ধনে আবদ্ধ হইও পারবাই তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার হুনার থাকি বেশি বেশি আমলের তৌফিক দেখবা দূরে করি হইয়া আমি যা কিছু বাঙ্গা সুরা আলোচনা করলাম আমার থাকি কোনো কষ্ট হইলে আল্লাহ আসতে পারে মাফ দিবা আমার লাগি দোয়া করবা আমি আপনার লাগি দোয়া করমু ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين يا أكرم الأكرمين الله আপনার মায়ার মহব্বতর বান্দা হইয়া আমি গুনাহগার গুলামে আপনার কাছে আতফান ফাতিছি আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আপনি আমরারে মাফ ফরমাও আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়ে দাও আল্লাহ ইয়া আল্লাহ বালিগ হওয়া থাকি লইয়া কত নউনার গুনাহ করলাম গুনাহ করতে করতে জবান খানটা নাপাক হয়ে গেল গুনাহ করতে করতে হাত নাপাক সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নাপাক হয়ে গেল আল্লাহ আমরার গুনার বাই চাইলে আপনার রাই পরিমাণ মায়া লাগতো না আপনার রহমান আর রহিম নামের খাতিরে আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাত দিয়ে আপনি আমরারে ধ্বংস করিও না আমরার গুনার কারণে আল্লাহ অভাব অনটন ফালাইয়া মানুষের দরওয়াজার চাইলে আপনি বানাইও না আল্লাহ ইয়া আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার আজার দি বিছানা খানো ফালাইয়া পরীক্ষা করিও না কারণ বড় বড় বেমার হল যখন আমরা শরীরও দেখা দিল আল্লাহ দুনিয়ার মানুষে আমরার লগে সম্পর্ক কমাইল আল্লাহ ইয়া আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও আপনি আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে মাফ ফরমাও এই জমাত অনেক হাসি খেরর মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তুই হাত খানটা ফাতিলাম আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরে আপনি জন্য তোর বাঘ বানাইয়া দে আল্লাহ ইয়া আল্লাহ মায়ের বাবায় ঠান্ডার মৌসুম আমার লগে লগে পাগল হইয়া ঠান্ডার খাবার জুতা মুজা হল লইয়া দিতা ওলা তোর যেন ঠান্ডা না লাগে আল্লাহ ও মায়ের বাবারে ঠান্ডার মাঝে কবরের গাড়ার মধ্যে তুই আইসি ইয়া আল্লাহ আল্লাহ যে কবর কোনো ব্ল্যাঙ্কেট নাই লেফ নাই তুষক নাই জুতা মুজারও কোনো ব্যবস্থা নাই আল্লাহ আমরা জমিন তুই আমরা মায়ের বাবার কবর আপনি কষ্টের মধ্যে ফেলাইও না ইয়া আল্লাহ আল্লাহ আমরা মায়ের বাবার কবরে জান্নাতের বাগ বানাও
যারা জমিনে আছেন হায়াতে তাইয়্যিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আমরার মাইয়ার বাবার খেদমত করি করি আমরারে জান্নাতি বানার আপনি তৌফিক দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমরার মার খানদানর বাবার খানদানর तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও ইয়া আল্লাহ আমরার মধ্যে অনেক মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বিমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বিমার আজাতে শিফা করিয়া দাও আল্লাহ আল্লাহ আমি নালা এক বড় বেমার জানি আর না হায়াতে জিন্দেগি কতদিন জমিনের মধ্যে দিছরে দয়া আল্লাহ আপনি আমার বিমার আজাতে শিফা করিয়া দাও ইয়া রাহমার রাহিমিন বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে অনেক রোগী হলছেন আল্লাহ ক্যান্সার হসপিটাল গেলে বুক দৌড়ানি যায় না রে দয়া মেডিকেল কলেজের বারান্দায় ঘুরাঘুরলি দেখা যায় কত মানুষের পেরেশানি আর কষ্ট আল্লাহ আপনার কুদরতের দাওয়াখানার দাওয়াই দিয়া আল্লাহ নবী যে ফরমান যত সময় আপনার দয়ার মায়া হয় না অত সময় কোনো গুলামর বেমার কমে না আল্লাহ আমরা গুনার কারণে হসপিটালের বারান্দা ধুতাইও না আল্লাহ আল্লাহ আমার গুনার কারণে পেরেশানুল্লাহ খান মেডিকেলের বারান্দায় পাগলের মতো ঘুরানি লইয়েন আল্লাহ আপনি আপনার বেমার যাতে শিফা করিয়া দাও ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমার বাইয়াইনতে কত কষ্ট করিয়া মেহনত করিয়া জলসা খানতারে আয়োজন করছেন আল্লাহ ইতা বাইয়াইনতরে আপনি মর্দে মুজাহিদ হিসাবে কবুল ফরমাও যে জবানা যুবকলে পাগল হইয়া টুর্নামেন্ট খেলাইতরা গুনাহ খতরা ও সময় আমার যুবক বাইয়াইনতে মেহনত আর কষ্ট করিয়া এই দিনই জলসা খানতা আয়োজন করছেন দে দয়াল কিয়ামতের ময়দান হইতারে আরশে আযিমর ছায়ার তলে আপনি জায়গা খান থাকি আল্লাহ আল্লাহ যত মানুষে টাকা পয়সা দিয়া আল্লাহ সময় দিয়া সাহায্য করছেন কিয়ামতের ময়দানে এই জলসা খানতা আমরা প্রত্যেকের লাগি নাজাতের উসিলা হিসাবে কবুল ফরমাও ইয়া রাহমার রাহিমিন আপনার বান্দা করে আপনার হাওলা করি আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়া রাস্তাঘাটের কারণে উনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগাটে মকসুদ মন্দিরের মধ্যে আপনি পৌঁছাইয়া দিও আল্লাহ ইয়া আল্লাহ तमाम জাহানের মধ্যে শান্তি দান ফরমাও ফিলিস্তিনের মুসলমানের সাহায্য ফরমাও মসজিদে আকসার হেফাজত ফরমাও আল্লাহ আল্লাহ ইতা কিয়ামতের দিন আমরার বিরুদ্ধে যদি মামলা করে দেন আল্লাহ আপনার আদালত থেকে আমরা ছুটা সম্ভব হইতো না আইজ আমরার ক্ষমতা না থাকার কারণে ক্যাপাসিটি না থাকার কারণে রে দয়াল ফিলিস্তিনের মুসলমানের পাশে দাঁড়ানো আমরার পক্ষে সম্ভব না একমাত্র এই জামাত হুফাজিনে কেরাম খলাসন আলিম খলাসন দাড়ি ভাখনা মুরব্বী খলাসন আল্লাহ আপনার বন্ধা ওগুলোর লইয়া দোয়া করি আর ফিলিস্তিনের মুসলমানের জান মালের হেফাজত ফরমাও ইয়া আল্লাহ ভারতবর্ষের জমিনতে শান্তি করিয়া দাও আল্লাহ ভারতবর্ষের ঐতিহ্য ঐক্যরে আপনি নষ্ট করিও না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের ঐক্যবদ্ধ হইয়া জমিনে চলার আপনি তৌফিক দাও আল্লাহ আমরার মাসাজিদ মাদারিস মাকাতিবর হেফাজত ফরমাও ইয়া রাহমার রাহিমিন দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান খলাসিন আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া আমার যত মুসলমানের আওলাদ দখল বিদেশের জমিনও আছেন আল্লাহ ইতারে হর দুর্ঘটনার তাকিয়া হর ষড়যন্ত্র তাকিয়া আপনি হেফাজত করি আল্লাহ প্রতিদিন ফোন করিয়া কইবা হুজুর আই দেখে অ্যাক্সিডেন্টে একটা নাই খাইরল আর একটা মারা গেছে আল্লাহ বিদেশের জমিনে তারা বাসবন্দি করি বাড়ি দিয়ে না আল্লাহ ইয়া আল্লাহ তারা হালাল তরিকার রিজিক উপার্জন করার তৌফিক দাও আখেরি গুজারিশ তোমার কাছে করি আর জমিন থেকে যাইমু গিয়া আল্লাহ দেওয়ার আগে আগে কবরের সামান জোগাড় করার আপনি তৌফিক দাও যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم